নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে বাংলা বিষয়ে চন্দ্রনাথ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখো 17 দাগে, চন্দ্রনাথের শারীরিক অবয়ব কেমন? উত্তর, চন্দ্রনাথ দীর্ঘাকৃতি সম্পন্ন, সবল, সুস্থ দেহ ও নির্ভীক দৃষ্টির কিশোর। তার মুখের আকৃতি অদ্ভুত। পরের প্রশ্নটি দেখো, হেডমাস্টার মশাইয়ের কোন ছবি কথকের মনে ভেসে উঠেছে? উত্তর, দীর্ঘাকায় শান্ত প্রকৃতির মানুষটির বোর্ডিং এর ফটকের সামনে চেয়ার বেঞ্চের আসন পেতে হুঁকো হাতে করে বসে থাকার ছবি কথকের মনে ভেসে উঠেছে। পরের প্রশ্নটি দেখো, চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করেছিল কেন? উত্তর, চন্দ্রনাথ সেকেন্ড প্রাইজ গ্রহণ করতে চান না, কারণ সে কোনোদিন সেকেন্ড হয়নি, তাই সে প্রাইজ প্রত্যাখ্যান করেছিল। পরের প্রশ্নটি দেখো, তাহার কথা অবহেলা করিতে পারলাম না। কার কোন কথা কে অবহেলা করতে পারেননি? উত্তর, গল্পের কথক নরেশ চন্দ্রনাথের সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করার কথা অবহেলা করতে পারেননি। পরের প্রশ্নটি দেখো, দিস ইজ ম্যাথামেটিক্স কোন প্রসঙ্গে এ উক্তি? উত্তর, অনুপাতের আঙ্গিক নিয়মে যার মূল্য যতবার কোষে দেখা যাবে একই হবে, একের মূল্য কমলে সকলের মূল্য কমবে, এটি অঙ্ক বা ম্যাথামেটিক্স। পরের প্রশ্নটি দেখো, হিরুর প্রাইভেট টিচার হিরুকে কিভাবে সাহায্য করেছিলেন? উত্তর, হিরুর প্রাইভেট টিচার প্রশ্নপত্র হিরুকে দেখিয়েছিলেন এবং উত্তরপত্র বিচারের সময় ইচ্ছাকৃত ভুল করেছিলেন। পরের প্রশ্নটি দেখো, সে আমায় মিনতি করলে কার কাছে কে কি মিনতি করেছিল? মিনতি শুনে বক্তা কি করেছিল? উত্তর, অঙ্ক পরীক্ষার সময় চন্দ্রনাথের কাছে প্রথম হওয়া হিরু অঙ্ক বলে দেয়ার মিনতি করেছিল। পরেরটা দেখো, উত্তর, তার মিনতি শুনে চন্দ্রনাথ তাকে 3টি অঙ্ক তার খাতা থেকে টুকতে দিয়েছিল। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, বোধহয় সেদিন সে সময় ভাবিয়াছিলাম। কোন দিনের কথা বলা হয়েছে? বক্তা কি ভেবেছিলেন? প্রথম উত্তরটি দেখো, যেদিন চন্দ্রনাথের দাদা তার সঙ্গে কোনো সংস্রব রাখতে অস্বীকার করে সব কিছু ভাগ করে দিয়েছিল, সেদিনের কথা বলা হয়েছে। পরের প্রশ্নের উত্তরটা দেখো, বক্তা সেদিন ভেবেছিলেন চন্দ্রনাথের সঙ্গে সংস্রব রাখবেন না। পরের প্রশ্নটি দেখো, কথক চন্দ্রনাথ সম্পর্কে কি দৃঢ় সংকল্প করেছিলেন? উত্তর, কথক চন্দ্রনাথ সম্পর্কে মনে মনে দৃঢ় সংকল্প করেছিলেন যে চন্দ্রনাথের সঙ্গে সংস্রব রাখবেন না। পরের প্রশ্নটি দেখো, চন্দ্রনাথ হাসিয়া বলিল। চন্দ্রনাথ হেসে কি বলেছিল? উত্তর, চন্দ্রনাথ হেসে বলেছিল, হিরুর কাকা চন্দ্রনাথকে একটি স্পেশাল প্রাইজ দেবেন। পরের প্রশ্নটি দেখো, চন্দ্রনাথ হেডমাস্টার মশাইকে কি উত্তর দিয়েছিলেন? উত্তর, চন্দ্রনাথ হেডমাস্টার মশাইকে বলেছিলেন, গুরুদক্ষিণার যুগ আর নেই, 2-3 মাসের মাইনে বাড়তি দিয়ে আসায় তার কাছে যারও আর তার প্রয়োজন নেই। পরের প্রশ্নটি দেখো,
সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার। বক্তার কোথায়? কেন যাওয়ার প্রয়োজন নেই? উত্তর, বক্তার চন্দ্রনাথের স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, কারণ সে 2-3 মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছে। পরের প্রশ্নটি দেখো, কথক কখন হিরুর নিমন্ত্রণ পেলেন? উত্তর, কথক অপরাহ্নের 5টা ট্রেনে মামার বাড়ি থেকে ফিরেই হিরুর বাড়িতে প্রীতিভোজের নিমন্ত্রণ পেলেন। পরের প্রশ্নটি দেখো, কথক চন্দ্রনাথের বাড়িতে গিয়ে কি দেখলেন? উত্তর, কথক চন্দ্রনাথের বাড়িতে গিয়ে দেখলেন নির্জন বাড়িটি খাঁ খাঁ করছে, কেউ কোথাও নেই। শোবার ঘরটিও দরজা বন্ধ এবং কড়ায় একটি অতি সামান্য দামের তালা ঝুলছে। পরের প্রশ্নটি দেখো, হিরুদের বাড়িতে প্রীতিভোজে বিশিষ্ট অতিথি কারা ছিলেন? উত্তর, হিরুদের বাড়িতে প্রীতিভোজে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন জনা দুয়েক ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার ও থানার দারোগা। শেষ প্রশ্নটি হলো, মাস্টারমশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব, মাস্টারমশাইয়ের বিশেষত্বটুকু কি? উত্তর, মাস্টারমশাইয়ের বিশেষত্বটুকু ছিল তার অধিকারের গণ্ডি ছাড়ালেই ছাত্র তুই থেকে তুমি সম্বোধনে চলে যায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।